স্বাগতম আপনাকে সীমানার ওপারে পডকাস্টে। আমি সাকিব। এখানে আমরা শুনি সেসব কণ্ঠ যারা যুদ্ধ আর রাজনীতির ছায়ার নিচে বেঁচে থাকে, যারা গল্প বলে সত্যের, সাহসের আর টিকে থাকার হোস্ট সাকিব। আজকের পর্বে আমার সঙ্গে আছেন একজন বিশেষ অতিথি, সাংবাদিক, গবেষক এবং প্রাক্তন ইরানি নাগরিক, এখন নির্বাসিত, রেহান তাবারি। তিনি আমাদের শোনাবেন কিভাবে ইরান আর ইসরায়েলের সংঘাত শুধু রাজনৈতিক নয়, বরং মানুষের জীবনের প্রতিটি স্তরে কিভাবে প্রভাব ফেলে। হোস্ট সাকিব, এটা শুধু যুদ্ধের গল্প নয়, এটা একজন মানুষের অভিজ্ঞতা। যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে সত্য খোঁজার চেষ্টা। আপনি শুনছেন সীমানার ওপারে। চলুন শুরু করা যাক। প্লিজ বলা শুরু করুন। আমি রেহান তাবারি। জন্ম ইরানের এসফাহানে। ছোটবেলায় যুদ্ধ ছিল দূরের বিষয়, কিন্তু বড় হতে হতে বুঝলাম যুদ্ধ আমাদের ঘরের ভেতরেই ঢুকে পড়ে, বিশেষ করে যখন তুমি এমন এক দেশে জন্মাও যার ছায়ায় সবসময় আরেকটি রাষ্ট্রের নাম লেখা থাকে, ইসরায়েল। 9 বছর বয়সে প্রথম শুনি তারা নাকি আমাদের শত্রু। কিন্তু কেন, তা কেউ বলেনি। শুধু শিখেছিলাম ঘৃণা করতে। 2014 সালে সাংবাদিকতা পড়তে গিয়ে প্রথম জানতে পারি, যুদ্ধ মানে শুধু অস্ত্র নয়, এটা প্রোপাগান্ডা, ভয় আর ভুল তথ্যের খেলা। আমি দেখেছি ইরান প্যালেস্টাইনের পক্ষ বলছে আর ইসরায়েল আমাদের সন্ত্রাসী বলছে। এই দুই চিত্রের মাঝখানে আছে আমাদের মতো সাধারণ মানুষ, যারা শুধু শান্তিতে বাঁচতে চায়। গাজার এক ফিলিস্তিনি বন্ধু কিংবা ইসরায়েলের এক সাংবাদিক, তারা কেউই যুদ্ধ চায় না। আজ আমি তুরস্কে। প্রতিদিন দেখি নতুন নতুন হুমকি, হামলা আর ঘৃণার চর্চা। ভাবি, যদি আমরা কথা বলতে পারতাম একে অপরের সঙ্গে, তাহলে হয়তো যুদ্ধ নয়, শান্তিই জিতত। আমি রেহান, আর এ ছিল আমার গল্প। রেহান, এমন একটি সাহসিকতাপূর্ণ গল্প আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয়, যুদ্ধ শুধু রাষ্ট্রের নয়, এর ছায়া পড়ে আমাদের মন, পরিবার এবং ভবিষ্যতের উপরও। শ্রোতারাও, আপনাদের প্রতিও কৃতজ্ঞতা সীমানার ওপারের এই পর্বে আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের লক্ষ্য আপনাদের কাছে এমন গল্প পৌঁছে দেওয়া যা হয়তো সংবাদপত্রের পাতায় থাকে না, কিন্তু হৃদয়ে জায়গা করে নেয়। পডকাস্টটি ভালো লেগে থাকলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং মনে রাখবেন, শান্তি কখনোই দূরের স্বপ্ন নয়, সেটা শুরু হতে পারে একে অপরকে বোঝা আর শ্রদ্ধা থেকে। আমি সাকিব, আবার ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সীমানার ওপারে চোখ রাখতে ভুলবেন না।